প্রিয় শিক্ষার্থীরা, ওয়েলকাম টু ব্যাকবোন স্কুল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আজকের ক্লাসের মধ্যে আমরা যে টপিকগুলো নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সর্টিং এবং ইন্ডেক্সিং। এই দুইটার ব্যবহার করে থাকি সাধারণত ডেটাবেসকে বিন্যস্ত করার জন্য, কিন্তু দুইটার মধ্যে অনেক পার্থক্য রয়েছে এবং আজকের ক্লাসের মধ্যে হচ্ছে আমরা মেনলি এগুলো নিয়েই জানবো। অনেক সময় দেখা যায় আমরা পরীক্ষার মধ্যে সর্টিং এবং ইন্ডেক্সিংয়ের মধ্যে ঝামেলা করে ফেলি, তো এই কারণে আজকের ক্লাসটা খুবই মনোযোগ দিয়ে দেখতে হবে। চলে আসি সর্টিংয়ের মধ্যে। সর্টিং বলতে কি বোঝানো হচ্ছে? অ্যারে রেকর্ড থেকে, অর্থাৎ যখন কিনা রেকর্ডগুলোকে হচ্ছে অনেক অ্যারেতে ডিভাইড করা থাকে, ওই অ্যারে রেকর্ড থেকে কোনো ফিল্ডের ভিত্তিতে ডেটাকে মানের ক্রমানুসারে সাজানোর যে প্রক্রিয়া তাকে বলতে পারি হচ্ছে আমরা সর্টিং। এটা বিভিন্ন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে সর্ট করা যায়, যেমন ছোট থেকে বড়, অথবা নামের অনুযায়ী, অথবা কোন তারিখে হচ্ছে এটাকে মডিফাই করা হয়েছে, এরকম অনেকগুলো ফিল্ড বা বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে সর্ট করা পসিবল। ডেটাকে সহজেই এবং কম সময়ের মধ্যে খুঁজে বের করার জন্য কিন্তু হচ্ছে আমরা কি করতে পারি, সর্টিংকে হচ্ছে ইউজ করতে পারি। আমরা যদি ইজিলি সাজিয়ে ফেলি তখন ইজিলি হচ্ছে এখানে কি করা যায়, সর্ট করা যায়। দুই বা ততোধিক ফাইলকে মার্জ করার জন্য বা একত্রীকরণ করার জন্য আমরা এই সর্টিংকে ইউজ করতে পারি। ডেটা সর্টিং করার জন্য বেশ কয়েকটা পদ্ধতি রয়েছে, যেমন মেনু ব্যবহার করা এবং এসকিউএল কমান্ডকে হচ্ছে ইউজ করা। মেনু ব্যবহার করা এবং এসকিউএল এই দুটোর মাধ্যমে কি করতে পারি, আমরা ডেটাকে সর্টিং করতে পারি। তো সর্টিং করা বলতে মেনলি বোঝানো হচ্ছে ডেটাকে সাজানো, যে কোনো একটা বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে, অর্থাৎ ছোট থেকে বড়, অথবা হচ্ছে এখানের মধ্যে হতে পারে আমাদের কবে আমরা মডিফাই করলাম, বা কবে আমরা এডিট করলাম, বা কবে অ্যাড করলাম, এই সকল কিছুর উপর ভিত্তি করে আমরা কি করতে পারি, সর্টিংটা করতে পারি। এখন সর্টিং সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্যাবলী এখানে বলা হচ্ছে যে সর্টিং হলো ডেটা টেবিলের কোনো একটা নির্ধারিত ফিল্ড অনুযায়ী সাজানো। ফিল্ড তো অনেকগুলোই থাকে, ওই যে বললাম, ওই ফিল্ডের অনুযায়ী সাজানোকে বলা হচ্ছে এখানের মধ্যে আমাদের কি সর্টিং বলা হচ্ছে। এখন আমাদের যতগুলো রেকর্ড রয়েছে, প্রত্যেকটা রেকর্ড অনুযায়ী কিন্তু আমাদের সাজানো পসিবল। যেমন প্রথম রেকর্ড, দ্বিতীয় রেকর্ড, তৃতীয় রেকর্ড, প্রত্যেকটা রেকর্ডের মধ্যে আবার নাম, বয়স, তারপর হচ্ছে আমাদের এখানের মধ্যে বড় থেকে ছোট, এরকম অনেক বৈশিষ্ট্যের উপর ডিপেন্ড করে আমরা সর্টিং করতে পারি। সর্টিং পদ্ধতিতে ডেটা ফাইলকে সর্ট করা হলে মূল ডেটা ফাইলের রেকর্ডের ক্রমিক নং পরিবর্তিত হয়। অর্থাৎ সর্টিংয়ের ফলে আমার মেন যে ডাটাটা রয়েছে সেটা কি হয়ে যাচ্ছে, এখানে পরিবর্তিত হয়ে যাচ্ছে। ধরো যে আমার এখানে 4 জন স্টুডেন্ট রয়েছে, 4 জন স্টুডেন্টকে আমরা নাম্বারের ভিত্তিতে সর্ট করলাম। মনে করো যার রোল 1 ও হয়েছে প্রথম, যার রোল 2 ও হয়েছে তৃতীয়, মানে পরীক্ষা দেওয়ার পরে, ফাইনাল পরীক্ষা দেওয়ার পরে যার রোল 4 ছিল ও হয়ে গেছে দ্বিতীয়, এবং যার রোল 3 ও তৃতীয় রয়েছে। তো এটা ছিল হচ্ছে তাদেরকে এটা সর্টিং করা ছিল। আমি তাদেরকে কি করলাম, যে কে কততম হয়েছে তার উপর ভিত্তি করে আমি সর্ট করলাম। তো এই ক্ষেত্রে আমার যে মূল ডাটাবেস ওটা কিন্তু পরিবর্তিত হয়ে যাবে। অর্থাৎ 1 নাম্বার চলে আসবে হচ্ছে রোল 1, 2 নাম্বারে চলে আসবে হচ্ছে আমার কি রোল 3, দেন হচ্ছে আমার রোল 4 চলে আসবে, 3 নাম্বার চলে আসবে হচ্ছে আমার রোল 3, 4 নাম্বারে হচ্ছে রোল 2। তো এখানের মধ্যে আমরা যে একটা মানের উপর ভিত্তি করে সাজিয়ে দিলাম যে কে কত নাম্বার পেয়েছে, তার উপর বেস করে আমরা পরবর্তী বছরে গিয়ে নেক্সট ক্লাসে গিয়ে আমরা এটাকে সর্টিং করছি। তো এর ফলে আমার মূল ডেটা ফাইলের রেকর্ডের ক্রমিক নং পরিবর্তিত হয়, এবং এটাই হচ্ছে সর্টিংয়ের ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য, যে আমার মেন যে ডেটাবেস ওইটাই পরিবর্তিত হয়ে যাবে, ওইটারই ক্রমিক নং কী হয়ে যাবে, পরিবর্তিত হয়ে যাবে। যদি এমন হয় নতুন কোনো স্টুডেন্ট আসলো যে হচ্ছে আরও বেশি ভালো নাম্বার পেয়েছে, সে প্রথম হয়ে গিয়েছে, তখন প্রথম 4 জনের এক এক করে হচ্ছে নাম্বার পিছিয়ে যাবে এবং সে চলে যাবে হচ্ছে একদম প্রথম দিকে। এক বা একাধিক ফিল্ডের উপর ভিত্তি করেও কি করা যায়, সর্টিং করা হয়ে থাকে। মনে করো আমি শুধুমাত্র একটা না, কয়েকটা ফিল্ডের উপর ভিত্তি করে সর্টিং করব। যেমন আমি ডেট অনুযায়ী করছি, আবার প্রত্যেক ডেটের মধ্যে কার বেশি নাম্বার পেয়েছে ওই অনুযায়ী হচ্ছে আমি সর্টিং করতে পারবো। অর্থাৎ এখানে কিন্তু একটা বৈশিষ্ট্যের উপর ভিত্তি না করে একাধিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কি করা হচ্ছে, সর্ট করানো হচ্ছে বা সাজানো হচ্ছে। কোনো ফিল্ডের উপর সর্টিং করা থাকলে ওই ফিল্ডের অনুযায়ী রেকর্ড সার্চ করার জন্য সময়টা হচ্ছে কম লাগে। আমি যেহেতু আগের থেকে সর্টিং করে রেখেছি, আমার সাজানো আছে, তো কম্পিউটার বা ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের যে কোনো ডাটা বের করতে খুবই কম সময় লাগবে, কারণ ওকে হচ্ছে আর মানে বিচ্ছিন্নভাবে খোঁজার কোনো দরকার নেই, ও সিরিয়ালি গিয়ে হচ্ছে এটা খুঁজে বের করতে পারবে খুব ইজিলি, যার কারণে ওর সময় কি লাগবে, অনেক কম লাগবে। যদি সর্টিং করা হয় টাইম পরবর্তীতে অনেক কম লাগে রেকর্ড খোঁজার জন্য। তো আমরা জানলাম সর্টিং সম্পর্কে। সর্টিংয়ের মধ্যে আরেকটা খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে ইন্ডেক্সিং। এটা দ্বারা কি বোঝানো হচ্ছে, যে ডেটাবেসের ডেটাসমূহকে লজিক্যালি কোনো নির্দিষ্ট অর্ডারে সাজানো হয়, যাতে প্রয়োজনে সহজেই ডেটাসমূহকে খুঁজে বের করা যায়
একেই বলতে পারি হচ্ছে আমরা ইন্ডেক্সিং। তো ডেটাবেজের এরকম লজিক্যাল গঠনকে আমরা ইন্ডেক্স বলতে পারি বা ইন্ডেক্সিং বলতে পারি। ইন্ডেক্স করলে মূল ডেটাবেজের কিন্তু কি হয় না, কোনো পরিবর্তন ঘটে না। এটাই সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে পার্থক্য। সর্টিং করলে মেন ডেটাবেজের পরিবর্তন হয়ে যায়, বাট ইন্ডেক্সের ফলে আমাদের মেন ডেটাবেজের কোনো পরিবর্তন ঘটে না। এটাকে দাঁড়িয়ে রাখলাম, কিন্তু মেন ডেটাবেজের পরিবর্তন হয় না, কিন্তু নতুন ইন্ডেক্স ফাইল তৈরি হয়। যেটা হয় যে মূল আমার ডেটাবেস থাকে, তার পাশাপাশি আরেকটা ফাইল তৈরি হচ্ছে, ওই ফাইলের মধ্যে হচ্ছে সবগুলোকে আবার কি করে দেওয়া হচ্ছে, চেঞ্জ করে দেওয়া হচ্ছে। যার কারণে ইন্ডেক্স করলে মূল ডেটাবেজের কোনো পরিবর্তন হয় না, কিন্তু নতুন করে একটা ইন্ডেক্স ফাইল তৈরি হয়। ইন্ডেক্স করার সময় আমাদের নিম্নলিখিত বিষয়গুলো হচ্ছে বিবেচনা করতে হয়। প্রথমে কি ফিল্ডের উপর ভিত্তি করে মেনলি ইন্ডেক্সিংটা করা হয়। কি ফিল্ড বলতে বোঝানো হচ্ছে যে প্রত্যেকটা ডেটা সেটের মধ্যে এমন একটা ফিল্ড থাকবে যে ফিল্ড দিয়ে প্রত্যেকটা ব্যক্তিকে আলাদা আলাদা করে চিন্তা করা পসিবল। যেমন কোনো ব্যক্তির ফোন নাম্বার, সবার ফোন নাম্বার কিন্তু ডিফারেন্ট, অথবা কোনো একটা স্কুলের যে কোনো ক্লাসের একটা স্টুডেন্টের রোল নাম্বার, রোলগুলো কিন্তু কারো সেম হয় না, দুজনের এক রোল হওয়া পসিবল না। একজনের হবে 1, একজনের 2, আরেকজনের 3। তো যেই ফিল্ড দিয়ে হচ্ছে প্রত্যেককে অদ্বিতীয়ভাবে আলাদা করা পসিবল তাকে বলা হচ্ছে কি ফিল্ড। তো কি ফিল্ডের উপর ভিত্তি করে ইন্ডেক্স করা হয়ে থাকে এবং ইন্ডেক্সের একটা নাম দেওয়া লাগে। অর্থাৎ নতুন করে যে ইন্ডেক্স ফাইল তৈরি করলাম, ওই ইন্ডেক্সের একটা নাম দেওয়া লাগবে নতুন করে। প্রয়োজনে একটি টেবিলের একাধিক ফিল্ডের উপরে হচ্ছে ইন্ডেক্সিং করা পসিবল। যদি এমন হয় একটা কি ফিল্ড দিয়ে হচ্ছে আমার আলাদা করা যাচ্ছে না, যেমন আমি বললাম যে রোল 1, রোল 2 এভাবে করে হচ্ছে আমি ইন্ডেক্সিং করবো একটা স্কুলের স্টুডেন্টদের, কিন্তু রোল 1 কিন্তু অনেকগুলা ক্লাসের মধ্যে রয়েছে। ক্লাস 6 থেকে 10 পর্যন্ত প্রত্যেক ক্লাসের মধ্যে 1 রয়েছে, তা টোটাল কটা রয়েছে, 5টা 1 রয়েছে। তো আমি যেটা করলাম, আমি 2টা ফিল্ডের উপর বেস করে করলাম, একটা হচ্ছে ক্লাস আর একটা হচ্ছে রোল। 2টার উপর বেস করে হচ্ছে আমি এখানে কি করছি, এখানে আমি ইন্ডেক্সিং করছি। তাহলে প্রথমে হচ্ছে ক্লাস 6-এর রোল 1 যারা রয়েছে তাকে আমি আলাদা করে নিয়ে আসছি। এরপরে গিয়ে ক্লাস 6 অনুযায়ী গিয়ে হচ্ছে আমি সর্টিং করব, তারপর ক্লাস 7-এর রোল অনুযায়ী সর্টিং করব। তো এখানে চাইলে একাধিক ফিল্ডকে কি করা যায়, ইউজ করা যায়। এরপরে হচ্ছে আমরা এখানে বলছি যে ইন্ডেক্স ফাইলের প্রকারভেদ। ইন্ডেক্স ফাইলকে মেনলি 3টা ভাগে কি করা যায়, ভাগ করা যায়। প্রথমটা হচ্ছে সিঙ্গেল ইন্ডেক্স ফাইল, দ্বিতীয়টা হচ্ছে কম্পাউন্ড ইন্ডেক্স ফাইল এবং তৃতীয়টি হচ্ছে স্ট্রাকচারাল কম্পাউন্ড ইন্ডেক্স ফাইল। চলে আসি একদম 1 নম্বরের মধ্যে, সিঙ্গেল ইন্ডেক্স ফাইল দ্বারা কি বোঝানো হচ্ছে। প্রতিটি ইন্ডেক্সকে পৃথক পৃথকভাবে আইডিএক্স এই ফাইলে সংরক্ষণ করা হয় এবং এখানে ইন্ডেক্সগুলো কি হয়, একটা সিঙ্গেল ইন্ডেক্স হয়। আমি একটা সার্চ দিলাম, একটা সার্চ দেওয়ার পরে আমি জাস্ট একটা মাত্র কি করলাম, ফাইল তৈরি করলাম, ইন্ডেক্স ফাইল। এটাকে বলবো হচ্ছে আমরা সিঙ্গেল ইন্ডেক্স ফাইল। এটার একটু আপগ্রেড ভার্সনটা হচ্ছে এটা কম্পাউন্ড ইন্ডেক্স ফাইল, যেখানে একাধিক ইন্ডেক্স ট্যাগ করে যখন কিনা হচ্ছে একটা ফাইলে সংরক্ষণ করা হয়, তখন সেটাকে বলা হচ্ছে কম্পাউন্ড ইন্ডেক্স ফাইল। অর্থাৎ আমরা বলতে পারি অনেকগুলা সিঙ্গেল ইন্ডেক্স ফাইলকে একত্রিত করে এই কম্পাউন্ড ইন্ডেক্স ফাইল তৈরি করা হচ্ছে। যখন কিনা আমরা কোনো একটা ইন্ডেক্স ফাইল করলাম, আমরা এরকম দিনের মধ্যে মনে করো 3টি ইন্ডেক্স ফাইল তৈরি করেছি এবং প্রত্যেকটাকে আমি একটা ফাইলের মধ্যে সংরক্ষণ করেছি, এটাকেই বলতে পারি হচ্ছে আমরা কম্পাউন্ড ইন্ডেক্স ফাইল। এবং এই কম্পাউন্ড ইন্ডেক্স ফাইলকে সাধারণত .cdx এই এক্সটেনশন ইউজ করে আমাদের কি করতে হয়, ফাইলে সংরক্ষণ করতে হয়। এবং এর মতোই আরেকটা হচ্ছে স্ট্রাকচারাল কম্পাউন্ড ইন্ডেক্স ফাইল। তো অনেকগুলা কম্পাউন্ড ইন্ডেক্স ফাইলকে একত্রিত করে আমরা স্ট্রাকচারাল কম্পাউন্ড ইন্ডেক্স ফাইলকে তৈরি করতে পারি। তো কম্পিউটারের সকল ইন্ডেক্স ট্যাগগুলো যখন কি করা হয়, একটা ফাইলে সংরক্ষণ করা হয়, তখন সেই ফাইলকে বলা হয়ে থাকে স্ট্রাকচারাল কম্পাউন্ড ইন্ডেক্স ফাইল। অর্থাৎ আমি তো বেশ কয়েকটা কি করেছি, কম্পাউন্ড ইন্ডেক্স ফাইল তৈরি করেছি, এবারে সবগুলাকে আমি একটা ফাইলের আন্ডারে রাখবো, যাতে করে আমি একটার মধ্যে স্ট্রাকচার অনুযায়ী কি করতে পারি, ভাগ করতে পারি। এটাকে বলা হচ্ছে স্ট্রাকচারাল কম্পাউন্ড ইন্ডেক্স ফাইল। এই ক্ষেত্রেও সেম, এখানের মধ্যে হচ্ছে আমাদের কি করা হয়, এক্সটেনশন ইউজ করা হয় .cdx। অর্থাৎ স্ট্রাকচারাল ইন্ডেক্স ফাইল এবং কম্পাউন্ড স্ট্রাকচারাল কি বলে ইন্ডেক্স ফাইল, দুটার কিন্তু হচ্ছে এখানের মধ্যে আমাদের সেম কি করতে হয়, এক্সটেনশন ইউজ করতে হয়, কিন্তু সিঙ্গেল ইন্ডেক্স ফাইলের আমাদের এক্সটেনশন ডিফারেন্ট। এই ক্ষেত্রে .idx এই এক্সটেনশনটা হচ্ছে ইউজ করতে হয়। এবার আমরা ইন্ডেক্সিং সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্যগুলি দেখে নিব। যেমন এক নম্বরে বলা হচ্ছে ডেটাবেজের তথ্য খুঁজে বের করার জন্য আমরা কি করতে পারি, ইন্ডেক্স ব্যবহার করতে পারি। ডেটা ফাইলের ইনপুটকৃত রেকর্ডের ক্রমিক নঙের কোনো পরিবর্তন ছাড়াই নির্দিষ্ট নিয়মে, হতে পারে ঊর্ধ্বক্রম অথবা অধক্রম, ছোট থেকে বড় কিংবা বড় থেকে ছোট, এই অনুযায়ী রেকর্ডগুলোকে সাজানোর পদ্ধতিকে বলা হচ্ছে ইন্ডেক্সিং। তাহলে এখানে কি হচ্ছে না, আমাদের মেন যে ডাটা ফাইল তার কোনোরূপ পরিবর্তন হচ্ছে না।
আলাদা করে একটা ইন্ডেক্স ফাইল তৈরি হচ্ছে এবং ওইখানের মধ্যে কি করা হচ্ছে, আমার রেকর্ডগুলোকে সাজানো হচ্ছে। ইন্ডেক্স ফাইল ডেটাবেস ফাইলের কোনোরূপ পরিবর্তন না করে বিভিন্নভাবে সাজাতে পারে। ডেটাবেস এক বা একাধিক ফিল্ডের উপর ইন্ডেক্স করে বর্ণমালা অথবা সংখ্যা অনুযায়ী কি করা যায়, এটাকে সাজানো যায়। এবং ডেটাবেস ফাইলে ইন্ডেক্স করা হলে নতুন ইন্ডেক্স ফাইল তৈরি হয় এবং মূল যে ডেটাবেস ফাইল সেটা অপরিবর্তিত থাকে। ডেটাবেসে কোনো রেকর্ড সংশোধন বা সংযোজন যদি করা হয় নতুন করে, ইন্ডেক্সেরটা অটোমেটিকলি হচ্ছে আপডেটেড হয়। নতুন করে যখন আমরা রেকর্ডটা কি করলাম, আমরা আপডেট করলাম মেইন ডাটা ফাইলের মধ্যে, অটোমেটিকলি ওই ইন্ডেক্স ফাইলটা হচ্ছে আপডেট হয়ে গিয়ে নিজের মতো হচ্ছে আবার এখানে ইন্ডেক্সিংটা হয়ে যাবে। এবার আমরা এই টপিকগুলো থেকে একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ দেখে নিই। এখানে বলা হচ্ছে যে মূল ডেটা ফাইলের রেকর্ডের ক্রমিক নং পরিবর্তিত হয় কোথায়? কুয়েরিতে, সর্টিংয়ে, ইন্ডেক্সে নাকি ডিবিএমএসে? বলে কোনটা অ্যান্সার হবে, যে কোথায় মূল ডেটা ফাইলের রেকর্ডের ক্রমিক নং পরিবর্তিত হয়। এখানে অ্যান্সার হয়ে যাবে হচ্ছে সর্টিং। সর্টিংয়ের মধ্যে পরিবর্তিত হয়, বাট ইন্ডেক্সিংয়ের মধ্যে হচ্ছে আমাদের মূল ডেটা ফাইলের পরিবর্তন ঘটে না, বা মূল ডেটা ফাইলের ক্রমিক নংয়ের পরিবর্তন ঘটে না। তো এগুলো ছিল হচ্ছে আজকের টপিক। তোমরা এই টপিকগুলো অবশ্যই খুব ভালো মতো পড়বা, যাতে করে এখান থেকে কোশ্চেন আসছে তো খুব সহজে অ্যান্সার করতে পারো। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওগুলোতে। ধন্যবাদ সবাইকে।